স্বাগতম সবাইকে সাকিবস ক্লাসরুমে। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এর দ্বিতীয় পার্টটিকে নিয়ে। এবং আজকের পার্টটি খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এই বিষয়গুলো ফিল করা যায়। আমরা আজকে সেমিকন্ডাক্টরের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব এবং কেন এটার নাম পি টাইপ, কেন এটার নাম এন টাইপ। তো আমরা জানি যে সেমিকন্ডাক্টর হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তর্জাত, আর আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক বা বহির্জাত। বিষয়টাকে এভাবে বলা যায় যে অন্তর্জাত যেটা, যে অর্ধপরিবাহীটা, ওইটা হচ্ছে পিওর, মানে ওইখানে কোনো দূষিত কিছু থাকবে না, বা কি বলা হয়, ভেজাল থাকবে না। মানে এটা হচ্ছে পিওর আর এটা হচ্ছে দূষিত, মানে এটার মধ্যে ভেজাল থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু দেখবো। তো আমরা এখন সিলিকনের সেমিকন্ডাক্টরের অনেক উদাহরণ আমরা জানি। তো এর মধ্যে মোস্ট কমন যে দুইটা, সেটা হচ্ছে যে সিলিকন এবং কি জার্মেনিয়াম, এই দুইটাই তো না। তো আমরা এখন যেটাকে মানে যেইটার উপর বেসিস করে সবকিছু শিখবো সেটা হচ্ছে সিলিকন। জার্মেনিয়াম নিয়েও করা যায়, বাট আমরা এখন এই যে এন টাইপ পি টাইপ এই যে ব্যাখ্যাগুলো দিব, এই সবগুলো আমরা সিলিকন নিয়ে করা ট্রাই করব। তার কারণ হচ্ছে যে এটা সবচেয়ে বেশি ইউজ হয় সকল ধরনের ডিভাইসগুলোর মধ্যে, ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে। আর জার্মেনিয়ামটা ইউজ করা হয়, তবে এটার তুলনায় এটার মান ভালো বা কোয়ালিটি ভালো, কিন্তু কোয়ালিটি ভালো তো হবে না, দামে কম মানে ভালো হইতে হবে। তাহলে এটা হচ্ছে দামে কম এবং মানে ভালো। দ্যাটস ওয়াই আমরা সবকিছু এখন আলোচনা করব এই সিলিকনটাকে নিয়ে। তো এখন আমরা যদি সিলিকনের একটু ইলেকট্রন বিন্যাসটাকে দেখি, সিলিকনের একটু ইলেকট্রন বিন্যাসটাকে যদি দেখি, তাহলে এরকম পাবো আমরা 2 8 এবং 4। তো তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো? চারটা। আমাদের বইয়ের মধ্যে কিন্তু জার্মেনিয়াম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। যেভাবে হোক না কেন, আমি বিষয়টা ব্যাখ্যা করতেছি, তোমরা বোঝো কিনা দেখো। তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? চারটা। তো চারটা ইলেকট্রন, আমরা জানি যে প্রত্যেকটা পরমাণু চায় যে সে অষ্টক পূরণ হওয়ার মাধ্যমে একটি স্টেবল একটা সিচুয়েশন আসার জন্য সে সুস্থিতিশীল হতে চায়। তো সিলিকনের যদি আমি একটা ক্রিস্টাল কল্পনা করি, ক্রিস্টাল বলতে আমি যদি সিলিকনের একটা খণ্ড কল্পনা করি, তাহলে ওইখানে কি হয় যে একটা সিলিকন তার পার্শ্ববর্তী চারটা সিলিকনের সাথে সংযুক্ত হয়ে সে তার অষ্টক পূরণ করার মাধ্যমে স্টেবল পজিশনে আসে। তো তখন যদি আমি তার ক্রিস্টালটাকে যদি একটু ক্যালাস গঠনটাকে যদি একটু দেখি, তাহলে আমরা এভাবে দেখবো যে আসলে যদিও এটা 3 ডাইমেনশনাল, বাট আমি 2 ডাইমেনশনাল রাখতেছি, কারণ 3 ডাইমেনশনাল রাখার জন্য এখানে ওইরকম পরিবেশ নাই। দেখো একটা সিলিকন কি করবে বলতো, তার পার্শ্ববর্তী চারটা, একটু বড় করে রাখি, তার পার্শ্ববর্তী চারটা সিলিকনের সাথে সংযুক্ত হবে, এবং এটাই হয়। ওকে, তো এরকম অসংখ্য সিলিকন এখানে আঁকা যায়। বুঝতেছো কিনা? তো এরকম সিলিকন, অসংখ্য সিলিকন আঁকা যায়, এবং এটা কিন্তু 3 ডাইমেনশনাল, মানে একটা ক্রিস্টাল, কিন্তু এখানে তো আসলে আঁকা সম্ভব না যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে সিলিকনের একটা ক্রিস্টাল আমি অঙ্কন করলাম, তো সিলিকন গুলো কিন্তু এভাবেই থাকে তার একটা খণ্ডের মধ্যে, সিলিকন খণ্ডের মধ্যে। কেন? তার কারণ হচ্ছে সিলিকন মানে বালি যেটাকে বলি আমরা, মানে একটা সিলিকন তার পার্শ্ববর্তী চারটা সিলিকনের সাথে সংযুক্ত হয়ে সে তার অষ্টক পূরণ করে সে একটা সুস্থিতিশীল অবস্থায় আসার ট্রাই করে। তো এখন এই যে বিষয়টা একটু খেয়াল করো, আমরা জানি যে যদি এটাকে কেন অর্ধপরিবাহী বলা হচ্ছে, তোমার তোমার দৃষ্টিতে কি মনে হয় এই যে এই অবস্থায় একটা সিলিকন তার পার্শ্ববর্তী চারটা সিলিকনের সাথে সংযুক্ত আছে, এখানে অসংখ্য সিলিকনের ক্রিস্টাল, আমি এখানে মানে 3টা স্টেপ দেখাইলাম। ঠিক আছে, কারণ এক মোল পদার্থের মধ্যে দেখো অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, পরমাণু থাকে, তার মানে কতগুলো এখানে আছে। যদি তুমি 1 কেজি বালি নাও, তাহলে এখানে তুমি কত কোটি কোটি সিলিকন পাবা, ক্যান ইউ ইমাজিন? তো এখন আমরা এখানে মানে বোঝানোর জন্য কয়েকটা অঙ্কন করলাম। তো এখন বিষয়টা হচ্ছে যদি আমি এই অবস্থায় একটু দেখি, এখানে কিন্তু কারোই মনে হচ্ছে না যে এখানে এই সিলিকনটা অর্ধপরিবাহী। প্রথম কথা হলো অর্ধপরিবাহী, মানে সে একটা পরিবাহিত, তার মধ্যে পরিবহন ক্ষমতা আছে। তো এইভাবে কেন? তার কারণ হচ্ছে পরিবহনের প্রথম শর্ত কি ছিল? ফ্রি ইলেকট্রন। তাহলে আমি যদি এখান থেকে যদি ফ্রি ইলেকট্রন বের করতে পারি, তাহলে তো আমি বলতে পারি এটা একটা অর্ধপরিবাহী। কিন্তু এখানে কি ফ্রি ইলেকট্রন আছে? তুমি খেয়াল করো, একটা সিলিকন তার পার্শ্ববর্তী চারটা সিলিকনের সাথে সংযুক্ত হয়ে তার যোজনী, অর্থাৎ তার যে চারটা হাত, সেই চারটা হাত অলরেডি ফুলফিল। সো এখানে কিভাবে তার মুক্ত ইলেকট্রন প্রডিউস করা যায়? তো আমরা জানি যে মুক্ত ইলেকট্রন কিভাবে প্রডিউস করা যায়, আমি যদি তার যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন
কন্ডাকশন ব্যান্ডে নিতে পারি বাই ইনসার্টিং এনার্জি, ইনপুটিং এনার্জি, ইট ক্যান বি লাইট, ইট ক্যান বি হিট, এনিথিং, তাহলে আমি বলতে পারবো এটা অর্ধপরিবাহী। তো আসলে নিম্ন তাপমাত্রায় বা পরম শূন্য তাপমাত্রায় সিলিকনটা অপরিবাহী বা কুপরিবাহী, মানে তার মধ্যে দিয়ে পরিবহন হয় না। কিন্তু আমি যদি এটার মধ্যে তাপ সঞ্চার করি, কিংবা ধরো আমি এটাকে যদি কক্ষ তাপমাত্রায়ও নিয়ে আসি 25°C তাপমাত্রায়, তাহলে কি হয় জানো, এটার ইলেকট্রনগুলো, ধরো এই সিলিকনের কথা চিন্তা করি, এটার ইলেকট্রনগুলো তার এই যে যোজন ব্যান্ড থেকে তার ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। আর আমরা জানি ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাওয়া মানেই হচ্ছে ইলেকট্রনগুলো ফ্রি হওয়া। আর ফ্রি ইলেকট্রন মানে কি, মানে চার্জ ক্যারিয়ার, সে তার মধ্যে চার্জ আছে, সুতরাং পরিবহন। তো এখন এইখানে যখন এই সিলিকনটাই নিম্ন তাপমাত্রায় থাকে তখন তার মধ্যে দিয়ে পরিবহন হয় না। তখন কি হয়, তখন আমি যদি তাকে 25°C তাপমাত্রায় কিংবা তার চেয়ে বেশি তাপমাত্রায় তাকে নেই, কিংবা তার মধ্যে হিট প্রদান করি, তাহলে কি হয় জানো, এই যে প্রত্যেকটা সিলিকনের একটা করে হাত ভেঙে যায়। তো হাত ভেঙে যে এখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে যায়, এইখান থেকে ধরো ভেঙে গিয়ে এইখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে গেল, এইখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে গেল। এভাবে যদি 1 কোটি সিলিকন এখানে থাকে, তাহলে 1 কোটি সিলিকনের একটা হাত ভেঙে গেলে 1 কোটি ইলেকট্রন প্রডিউস হতেছে। এখন প্রশ্ন, এই যে হাতটা যে ভেঙে গেল, তাহলে এইখানে কি ঘটনাটা ঘটলো? এইখানে দেখো হাত ভেঙে যাওয়া মানে কি, এখানে একটা খালি জায়গা তৈরি হওয়া, মানে হোল, যেটাকে আমরা বলি হোল বা ইংরেজিতে গর্ত বলা হয়। তো এই হচ্ছে এইখানে একটা হোল তৈরি হবে। যদি এইখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, তাহলে এইখানে একটা হোল তৈরি হবে। মানে যদি 1 কোটি বন্ধন ভাঙে, তাহলে 1 কোটি ইলেকট্রন প্রডিউস হচ্ছে, আর 1 কোটি খালি জায়গা তথা হোল তৈরি হচ্ছে। কেন এগুলো বলতেছি একটু পরেই অ্যান্সারটা পাবা। তো এখন প্রশ্ন হচ্ছে, হোল থেকে যদি তুমি ইলেকট্রন, মানে এই বন্ধন থেকে যদি ইলেকট্রন নিয়ে ফেলো, মানে কি বলা হয়, মুক্ত করে ফেলো, ভেঙে ফেলো, তাহলে তুমি হোল পাচ্ছ। আর ইলেকট্রনটাকে যদি তুমি হোলের মধ্যে বসাও, তাহলে তুমি আগের সিচুয়েশন মানে নিউট্রালাইজ পজিশনটা পাচ্ছ। তার মানে কি বুঝলাম, একটা হোল ইলেকট্রনকে প্রশমিত করতে পারে, মানে নিউট্রালাইজ করতে পারে। ইলেকট্রন কেমন চার্জ? নেগেটিভ চার্জ। তো হোল যদি ইলেকট্রনকে প্রশমিত করে, মানে নেগেটিভকে প্রশমিত করে কি, পজিটিভ, তাহলে এই যুক্তিটা বলতে পারে হোলটা হচ্ছে পজিটিভ, মানে হোল পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন বলা হইতে পারে যে হোল তো একটা খালি জায়গা, ভাই এটা খালি জায়গা হলেও এমন খালি জায়গা না যেখানে ইলেকট্রন আসতে পারে না। যেমন ধরো হোলের সংজ্ঞাটা কি, তুমি খেয়াল করো, এই যে এটাও তো খালি জায়গা, ধরো এই বোর্ডের মধ্যে এটা খালি জায়গা, তো এইটা খালি জায়গাটাকে কেন হোল বলতেছি না, আর এই খালি জায়গাটাকে কেন হোল বলি? তার কারণ হোলের সংজ্ঞা হচ্ছে যেখানে ইলেকট্রন থাকার কথা সেইখান থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায় তাকে বলতেছি আমরা হোল। এইখানে খালি জায়গা এটা ঠিক আছে, কিন্তু এইখানে তো ইলেকট্রন থাকার কথা না। একটা উদাহরণ দিয়ে দেখানো যায়। এই উদাহরণটা আমাদের কলেজের অনেক টিচাররাই দেয়, বা সবাই এই উদাহরণটা দিয়ে থাকে, তো আমি ওইটাই দিই। দেখো খেয়াল করো, যদি আমি এটাকে একটা ধরো এখানে একটা মাটির স্তর কল্পনা করি। আচ্ছা তুমি বলো তো, মাটি তো খুব ভালো একটা জিনিস, যে আমাদের খুবই দেশের মাটি। তো মাটি যদি মাটির জায়গায় থাকে, তখন এটাকে তুমি বলতেছো মানে ভালো, কিন্তু তোমার শার্টের মধ্যে যখন মাটি লাগবে তখন কি এটা ভালো হবে? ঠিক এরকমই বিষয়টা, মানে যার যেখানে থাকা উচিত সে যদি সেইখানে থাকে তবেই তাকে আমরা তার ভ্যালুটা দিতে পারি। ধরো এই যে এখানে, এইখান থেকে আমি এটা ধরো একটা মাটির স্তর, এটা ধরো একটা মাটির স্তর, ওকে। তো এখন ধরো আমি এই যে এখান থেকে একটু মাটি এই যে কেটে নিয়ে ধরো এই যে এখানে রাখলাম, তাহলে কি হলো বলো তো, এখানে হোল তৈরি হলো না? এই যে এখানে হোল তৈরি হয়েছে, আর এখানে কি হয়েছে, একটা মাটির একটা স্তূপ বা একটা ঢিপি তৈরি হয়েছে। তো এখন বিষয়টা যদি তুমি যদি হোলটাকে যদি মানে এই গর্তটাকে যদি হোলের সাথে কল্পনা করো, আর ঢিপিটাকে যদি তুমি ইলেকট্রন দ্বারা কল্পনা করো, তাহলে কি বলো তো, এই মাটিটাকে যদি তুমি আবার এখানে বসায় দাও, তাহলে কি বলতো, আবার সেই নিউট্রাল পজিশন সৃষ্টি হবে। তাহলে খেয়াল করো, ইলেকট্রনটাকে তুমি যদি আবার হোলের মধ্যে আনো, তাহলে যদি নিউট্রাল পজিশন সৃষ্টি হয়, তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়, তাকে নিউট্রাল করার জন্য কিন্তু অফকোর্স একটা পজিটিভ চার্জ লাগে। তাহলে হোল যেহেতু তাকে প্রশমিত করার কাজটা করতেছে, তাহলে এই লজিকে উই ক্যান সে দ্যাট
হোল পজিটিভ চার্জ বিশিষ্ট। কষ্ট হইতেছে না এটা বোঝার জন্য? আরেকটা উদাহরণ দেওয়া যায়। ধরো আমরা আরেকটা উদাহরণ দিই, হোল কেন পজিটিভ চার্জ বিশিষ্ট। সোডিয়াম কিংবা ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি, দেখো ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন কিন্তু সে পজিটিভ হয়ে যায়। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হয়, মানে যে ইলেকট্রন ত্যাগ করে সেই পজিটিভ হয়। হোল থেকে ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে হোল পজিটিভ। কিন্তু খালি জায়গা হলেই হোল বলতে পারবো না। যদি সেইখানে ইলেকট্রন থাকার কথা থাকে, ম্যাগনেসিয়ামের মধ্যে দুটি ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন চলে গেছে তাই সে পজিটিভ। কিন্তু এই খালি জায়গার মধ্যে ইলেকট্রন থাকতে পারে, মানে তোমার লজিকে কি বলে, ধরো আমরা এই যে ক্রিস্টালের মাঝখানে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে ওইখানে তো ইলেকট্রন থাকার কথা না, সুতরাং এই জায়গাগুলোকে তুমি হোল বলবা না। হোল বলবা যেখানে ইলেকট্রন থাকার কথা ওইখান থেকে যদি ইলেকট্রন বের হয়ে আসে তবে এটাই হচ্ছে হোল। আর এই লজিকে আমরা বলতে পারি কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে তাকে বলতেছি পজিটিভ, তাহলে হোল পজিটিভ। আবার এই যুক্তিতে বলতে পারি যেহেতু হোলের জায়গায় ইলেকট্রনকে আনলে নিউট্রাল পজিশন সৃষ্টি হয়, তাহলে নেগেটিভকে নিউট্রাল করার জন্য পজিটিভ লাগে, তার মানে হোল পজিটিভ। এই কারণে হোলটা হচ্ছে পজিটিভ। আশা করি বুঝতে পারছো। এখন এতগুলো কথা কেন, এখন তুমি একটু খেয়াল করো, আমরা এখানে একটু তাকাই। এই যে ইলেকট্রনগুলো যে ফ্রি হইলো এগুলো কিন্তু মুক্ত, এরা এই ক্রিস্টালের মধ্যে যেখানে ইচ্ছা ওইখানে কিন্তু কি করতে পারে বলতো, বিচরণ করতে পারে। তাহলে এখন যদি এখানে এক কোটি ইলেকট্রন মুক্ত হয় তাহলে আমরা 1 কোটি হোল পাচ্ছি। এখন কেউ খেয়াল করো, এই যে এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো এগুলো কিন্তু কি ফ্রি, কিন্তু তার মানে তারা কিন্তু চলাচল করতে পারে। এখন এখানে বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে যে হোলগুলাও আমরা প্রথমে শিওর হলাম হোলও কি চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন কিন্তু চার্জ ক্যারিয়ার। সে কেমন ক্যারিয়ার, কেমন বাহক, সে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, কারণ সে সবসময় ঋণাত্মক আদানকে নিয়ে চলে। কথাটা এভাবে বলা উচিত না যে ইলেকট্রন নেগেটিভ, বলা উচিত যে আসলে ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে। ইলেকট্রন কিন্তু একটা ক্যারিয়ার, তার ধর্মটা হচ্ছে নেগেটিভ, মানে সে নেগেটিভ চার্জটাকে নিয়ে ঘুরেফেরা করে। এমন না যে ইলেকট্রনটা নেগেটিভ, এটা মানে গ্রামাটিক্যালি এটা বলা ভুল হয়। ঠিক আছে, বলতে হবে যে ইলেকট্রন নেগেটিভ চার্জকে নিয়ে ঘোরাফেরা করে, মানে চার্জ ক্যারিয়ার। এখন এই যে হোলকেও কেন পজিটিভ চার্জ ক্যারিয়ার বলা হয়? পজিটিভ চার্জ পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু এটাকে কেন ক্যারিয়ার বলা হয়? হোল কি চলতে পারে? এটার ব্যাখ্যাটা এখন দিই, খেয়াল করো। আসলে কাহিনীটা কেমন হয় জানো, যখন দেখো এই যে এখানে ধরো এটা ঠিক আছে, এখানে একটা হোল তৈরি হইলো, ধরো এরকম হইলো, এইখানে একটা হোল তৈরি হয়েছে। তো হোল তৈরি হওয়ার পরে এই সিলিকনটা তো চাবে কি সবসময় তার মধ্যে যেন একটা ইলেকট্রন আইসা যেন তাকে আবার সেই স্টেবল অবস্থায় ফিরে আনে। তখন কি হয় জানো, তখন তার পার্শ্ববর্তী কোনো একটা ইলেকট্রন বা যে কোনো একটা ইলেকট্রন, ধরো এই সিলিকন থেকে একটা ইলেকট্রন কি করলো, সে তাকে দিয়ে দিল। তো সে তাকে দিয়ে দেয়, এইখান থেকে যদি একটা ইলেকট্রন তাকে দিয়ে দেয় তাহলে কি হয় বলো তো, এখানে কিন্তু এই সিলিকনটা স্টেবল হয়ে যায়। কিন্তু দেখো তখন কিন্তু আবার এই সিলিকনের কাছে একটা হোল তৈরি হয়ে যায়। তখন এই সিলিকন তো কান্নাকাটি শুরু করে যে তার এখান থেকে তো মানে একটা হোল তৈরি হয়ে গেছে, তার একটা ইলেকট্রন একটা বাচ্চাকে নিয়ে চলে গেছে। তখন কি হয়, ধরো এই পার্শ্ববর্তী একটা সিলিকন সে তার ইলেকট্রনটাকে এখানে দিয়ে দিল, তখন তার এখানে হোল তৈরি হইলো আর এইখানে তার স্টেবল অবস্থা সৃষ্টি হলো। তাহলে তুমি খেয়াল করো তো, হোলটা কিন্তু ছিল এখানে, এই বুঝতেছ? তারপরে এটা কিন্তু ট্রাভেল করে করে প্রথমে এখানে আসলো, তারপরে কিন্তু হোলটা এখানে এসে বসছে, দেখতেছো? তার মানে এই এমন না যে এই হোলটা এখানে আসছে, মানে বিষয়টা হচ্ছে দেখো প্রথমে হোলটা এখান থেকে এখানে আসলো, তারপরে এখান থেকে এখানে আসলো। কেউ যদি বলা হয় যে ভাই এখানে তো হোলটা আসলে যে ইলেকট্রন দিয়ে দিয়ে মানে ইলেকট্রনটা এখানে চলে গেছে, তারপরে এই ইলেকট্রনটা এখানে চলছে, ভাই একই কথা, ইলেকট্রনটা এখানে চলে যাওয়া যে কথা, হোলটা এখান থেকে এখানে আসে একই কথা। কারণ হোলটা প্রথমে ছিল এখানে, তারপরে ইলেকট্রন দেওয়ার ফলে হোলটা চলে আসছে এখানে। তাহলে হোলেরও কিন্তু একটা চলন আছে, মানে হোলটাও কিন্তু এখানে চার্জ ক্যারিয়ার, পজিটিভ চার্জ ক্যারিয়ার। এই কারণেই বলা হয় যে মানে হোল হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। প্রথমে হোল যে পজিটিভ চার্জ এই ব্যাখ্যাটা কিন্তু আমি দিয়েছি, তারপরে ব্যাখ্যাটা দিলাম যে যখন এরকম হয়, এমন না যে এই সিলিকনে তাকে ইলেকট্রনটা দিতে হবে,
এমন হতে পারে অন্য কোনো একটা সিলিকন মানে দূরবর্তী কোনো সিলিকন তাকে দিতে পারে, কিন্তু যেই সিলিকনই তাকে দিয়ে তার হোলটাকে কি বলা হয় পরিপূর্ণ করলো, ওই সিলিকনের মধ্যে তো আবার একটা হোল তৈরি হলো। তার মানে আপাত দৃষ্টিতে কিন্তু এই সিলিকনকে যদি এই সিলিকন ইলেকট্রন দেয় তার কান্নাকাটি থামানোর জন্য, তাহলে এইখানের হোলটা এখানে চলে যায়। এই যে এইখানেও যে একটা হোল তৈরি হচ্ছে, এবং হোলগুলো যে একটা ইলেকট্রন একটা দেওয়ার মাধ্যমে দেখো কখনো ইলেকট্রন প্রডিউস হচ্ছে, কখনো হোল তৈরি হচ্ছে, মানে পজিটিভ নেগেটিভ চার্জ ক্যারিয়ার এখানে মানে ঘোরাফেরা করতেছে। অর্ধপরিবাহী আমরা জানি বিদ্যুৎ পরিবহন মানে কি, চার্জের প্রবাহ, ঠিক না? তো এই হচ্ছে বিষয়টা। তো এখন কথা হচ্ছে যে এই যে ফিগারটা আমরা দেখতেছি এখানে কিন্তু সিলিকন ব্যতীত অন্য কোনো পরমাণু এখানে ঢুকে নাই, এখানে সিলিকনই আছে, মানে এটা হচ্ছে একটা বিশুদ্ধ বা অন্তর্জাত বা ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী। তো চলো এবার আমরা একটু বহির্জাত অর্ধপরিবাহী নিয়ে একটু পড়াশোনা করি। ওকে, তো বহির্জাত বলতে কি বুঝাচ্ছি, দূষিত, তার মানে ওইখানে একটা কিছু ঢুকবে। ধরো আমরা আবার সিলিকনটাকে নিই, খেয়াল করো। তো এখন আমি যদি ধরো এই যে এই সিলিকনটাকে মুছে দিই, এখানে মুছা আমরা সিলিকনের যোজনী কত বলো, 4। তো আমরা এখন পঞ্চযোজী একটা মৌল নিই, ধরো সেই পঞ্চযোজী মৌলটি হচ্ছে ফসফরাস। তো পঞ্চযোজী মৌল ফসফরাস হলে দেখো ফসফরাসের যোজনী কত, 5। তাহলে ফসফরাসের এক হাত পূরণ হয়ে গেল, এই সিলিকনের সাথে এক হাত এই সিলিকন, এক হাত এই সিলিকন, এক হাত এই সিলিকন। এইখানে একটা ইলেকট্রন বাকি আছে কিনা বলতো, বা একটা হাত বাকি আছে কিনা, তখন কি হয় বুঝো, কিন্তু 4টা হাত পূর্ণ হয়ে গেল, বাকি একটা ইলেকট্রন আছে। তো এই বাকি ইলেকট্রনটা ফসফরাস কি করবে, ফসফরাস কিন্তু স্টেবল। কিভাবে দেখো, এই সিলিকন যদি একটা ইলেকট্রন শেয়ার করে, ফসফরাস যদি এর থেকে একটা সিলিকন একটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে এখানে যে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল কত হচ্ছে 8টা। তাহলে ফসফরাসের অষ্টক পূরণ হওয়া শেষ। তো এখন তার যে অতিরিক্ত ইলেকট্রনটা আছে সে কি করবে, তখন সে কি করে এই অতিরিক্ত ইলেকট্রনটাকে ক্রিস্টালে ছেড়ে দেয়। আমি তো একটা ফসফরাস দিলাম, ধরো আমি অসংখ্য ফসফরাস, ধরো 1 কেজি বালুর সাথে আমরা আধা কেজি ফসফরাস মিশ্রিত করলাম, এবং এই পদ্ধতিটাকে বলা হয় ডোপিং বা ডোপিং করা হয়, মানে ভেজাল ঢুকানো, ডোপ টেস্ট আমরা অনেক সময় শুনি না, তো এটা হচ্ছে ডোপিং। তো এখন ডোপিংটা কিন্তু এরকম না যে আমি বিষ হয়ে দিলাম হয়ে গেল, এটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস, এটাকে বলা হয় ফেব্রিকেশন, বইয়ের মধ্যে হয়তো এই শব্দটা আছে। তো এই প্রসেসটা নিয়ে আমাদের বইয়ের মধ্যে ততটা আলোচনা করা নেই, জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে যে এইভাবে ডোপিংটা করা হয়। কিন্তু এর মানে এই না যে আমি একটা বললাম এই সিলিকন বা একটু সর এখানে ফসফরাস ঢুকাই দিলাম, এমন না। এটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস, এটা এটা একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটাকে করতে হয়। তো এখন এই যে একটা ইলেকট্রন যে ছেড়ে দিল, তাহলে কি হবে বলতো, ফসফরাসের মাথা কিন্তু প্লাস হয়ে যাবে। তো এরকম ধরো এইখানে আমি আরেকটা ফসফরাস দিলাম, এই সিলিকনটাকে উঠাইয়া, তখন সেই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে এখানে পজিটিভ হয়ে যাবে। এই যে আমরা এখন এটাকে বলতেছি বহির্জাত অর্ধপরিবাহী, বহির্জাত অর্ধপরিবাহী, বাট এটাকে আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী। কেন এন টাইপ, কেন এন ফর নেগেটিভ। তো নেগেটিভ কেন বলা হইতেছে, তার কারণ হচ্ছে তুমি খেয়াল করো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, মেজরিটি চার্জ ক্যারিয়ারটা এখানে কে, মানে কে সবচেয়ে বেশি। তুমি খেয়াল করো, আমরা যদি প্রথমে একটা সিনারিও খেয়াল করি, ধরো এখানে 1 কোটি সিলিকন আছে, ধরে নাও কয় কোটি সিলিকন, এখানে 1 কোটি সিলিকন আছে। তো এখানে যদি 1 কোটি সিলিকন থাকে, আর এখানে যদি আমি মনে করি যে 1 কোটি সিলিকন থেকে 1 কোটি ইলেকট্রন বের হইলো, 1 কোটি ইলেকট্রন ডোপিং করার আগে, মানে পিটাকে ইনপুট করার আগে, তাহলে তুমি খেয়াল করো 1 কোটি ইলেকট্রন, তাহলে 1 কোটি ইলেকট্রনের মানে হাত যদি ভেঙে যায়, 1 কোটি ইলেকট্রন যেভাবে প্রডিউস হচ্ছে, তাহলে অফকোর্স এখানে 1 কোটি হোল তৈরি হবে, এটা ডোপিং করার আগে, বুঝো কিন্তু 1 কোটি ইলেকট্রন 1 কোটি হোল তৈরি হলো ডোপিং করার আগে। এখন তুমি ডোপিং করলা, ধরো এখানে তুমি
এক কোটি ফসফরাস ঢুকাইলা ডোপিং করে। তো এক কোটি ফসফরাস যদি তুমি ঢুকাও তাহলে দেখো এক কোটি ফসফরাস তার 4টা হাত পূর্ণ হওয়ার পরে এক কোটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে ফসফরাস থেকে আমি পাচ্ছি 1 কোটি ইলেকট্রন, ঠিক না? তুমি ফসফরাস যদি 1 কোটি ফসফরাস যদি 1 কোটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আমি এখানে 1 কোটি পজিটিভ আয়ন পাচ্ছি। এবার টোটাল হিসাবটা দেখি, টোটাল হিসাবটা একটু দেখি। 1 কোটি ইলেকট্রন 1 কোটি ইলেকট্রন টোটাল কয় কোটি ইলেকট্রন হলো? টোটাল হলো কিন্তু 2 কোটি ইলেকট্রন। 1 কোটি হোল পজিটিভ চার্জ আর 1 কোটি পি প্লাস তাও পজিটিভ চার্জ, তাহলে কয় কোটি হলো? 2 কোটি। তাহলে 2 কোটি ইলেকট্রন বা 2 কোটি নেগেটিভ চার্জ 2 কোটি পজিটিভ চার্জ দ্বারা নিউট্রালাইজ হয়। তো আবার বলতেছি এটা এন টাইপ কেন? এটা তো একটা নিউট্রাল, ঠিক না? অফকোর্স সিলিকনটা এই অবস্থায় নিউট্রাল পজিশনে আছে। তার কারণ হচ্ছে তুমি দেখো টোটাল সিনারিওটা দেখো, পি কে প্রবেশ করানোর আগে 1 কোটি ইলেকট্রন আছে, 1 কোটি হোল আছে। প্রবেশ করানোর পরে আমি পি একটা করে 1 কোটি পি ঢুকাইলে 1 কোটি পি 1 কোটি ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে এবং 1 কোটি পি প্লাস তৈরি হচ্ছে। টোটাল সিনারিওতে ইলেকট্রন 2 কোটি আছে মানে নেগেটিভ চার্জ, আর হোল প্লাস এবং পি প্লাস মিলে টোটাল পজিটিভ চার্জ আছে 2 কোটি। তাহলে 2 কোটি নেগেটিভকে 2 কোটি পজিটিভ তো ভ্যানিশ করে দিয়ে নিউট্রাল হওয়ার কথা, এবং সেটা নিউট্রালও, কিন্তু তারপরেও আমি কেন বলতেছি এটা নেগেটিভ টাইপ বা এন টাইপ? তার কারণ হচ্ছে খেয়াল করো, যদিও এই যে পি প্লাস এটা পজিটিভ, কিন্তু দেখো এই পি কিন্তু মুক্ত না, সে বাইন্ডেড। এই যে সিলিকন তাকে এই পাশ থেকে ধরে রাখছে, এই সিলিকন এই পাশ থেকে ধরে রাখছে, এই সিলিকন এই পাশ থেকে ধরে রাখছে, এবং এই সিলিকন তাকে এই পাশ থেকে ধরে রাখছে। বুঝতেছো? তাইলে আমি এটা পজিটিভ চার্জ ঠিক আছে, কিন্তু এটা বাইন্ডেড, এটা মুক্ত না, এই কারণে এটা হিসাবটা আমরা নিতেছি না। তাহলে এবার তুমি খেয়াল করো, ইলেকট্রন আছে 2 কোটি আর হোল আছে 1 কোটি। টোটাল সিনারিওটা কিন্তু নিউট্রাল, কিন্তু পি যেহেতু বাইন্ডেড, সে যেহেতু মুক্ত না, ক্যারিয়ার না, সে বাহক, মানে তার মধ্যে পজিটিভ আয়ন আছে বাট সে ক্যারিয়ার না, সে চলাচল করতে পারে না। কিন্তু এই হোল কিন্তু ক্যারিয়ার এবং ইলেকট্রন কিন্তু ক্যারিয়ার। তো এখন এই হোল আছে 1 কোটি আর এই যে পি যখন ইলেকট্রন ছেড়ে দিতেছে তখন ইলেকট্রন আছে 2 কোটি। তো এখন ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, মানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে মেজরিটি। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে এন টাইপ বা নেগেটিভ টাইপ। ওই বুঝতে পারছো? শিওর? আবার বলি, ধরো এই সিলিকনের মধ্যে আমি ডোপিং করি নাই, তখন যদি আমি বলি যে 1 কোটি হোল ছিল এবং 1 কোটি ইলেকট্রন ছিল তাপ দেওয়ার পরে, তাহলে নেগেটিভ চার্জ 1 কোটি, পজিটিভ চার্জ 1 কোটি। তুমি পি ঢুকাইলা, পি ইলেকট্রন ত্যাগ করলো, 1 কোটি ত্যাগ করলো। ধরো 1 কোটি পি ঢুকাইছো, 1 কোটি পি প্লাস তৈরি হইতেছে, 1 কোটি ইলেকট্রন আবার তৈরি হইতেছে। যেহেতু পি বাইন্ডেড, টোটাল সিনারি হিসাব করলে হোল এবং পি প্লাস মিলে হইতেছে 2 কোটি, ইলেকট্রন হচ্ছে 2 কোটি, নিউট্রাল টোটাল সিনারিও। কিন্তু তুমি যদি এই যে পি যেহেতু বাইন্ডেড, যেহেতু ক্যারিয়ার না, মানে সে কিন্তু মানে তার মধ্যে কি আছে বলো, পজিটিভ চার্জ আছে, কিন্তু সে ক্যারিয়ার না, সে ঘুরতে পারতেছে না, এই কারণে তার হিসাবটা আমরা আনতেছি না। তাহলে ক্যারিয়ার হিসাব কয়টা হইতেছে? নেগেটিভ হইতেছে 2 কোটি আর হোল হইতেছে 1 কোটি। হোল কিন্তু ক্যারিয়ার, যদি দেখাইছিলাম না হোল কিভাবে চলে, এখানে হোল তৈরি হলে এ আর ইলেকট্রন দেয়, এ আর ইলেকট্রন দেয়, তখন এই হোল এইখানে এসে পড়ে, দেখাইছি না একটু আগে? তো তুমি এখন দেখো ইলেকট্রন আছে 2 কোটি আর হোল আছে 1 কোটি। এই কারণেই যেহেতু মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ মানে ইলেকট্রন, দ্যাটস হোয়াই এর নাম হচ্ছে এন টাইপ। বুঝতো? চলো এখন আমরা পি টাইপের দিকে যাই। তাহলে পি ফর কি হবে বলো তো, একটু গেস করো। পজিটিভ টাইপ। কেন হয় দেখো, এখন তুমি খেয়াল করো যে এখানে তুমি যদি পঞ্চযোজী মৌল না দাও, ত্রিযোজী মৌল দাও। ত্রিযোজী মানে কি? পঞ্চযোজী দিয়েছিলাম কেন? যাতে করে একটা ইলেকট্রন বেশি প্রোডিউস হয়, কারণ এখানে সিলিকনের হাত আছে 4টা। এখন তুমি নেবে ত্রিযোজী যাতে করে একটা হাত কম হয়। তো তুমি যদি এখন এখানে অ্যালুমিনিয়াম নাও তাহলে কি হবে বলো তো? এখানে যদি তুমি অ্যালুমিনিয়াম নাও তাহলে অ্যালুমিনিয়ামের হাত কয়টা? অ্যালুমিনিয়ামের হাত হচ্ছে 3টা। তাহলে একটা অ্যালুমিনিয়াম কি হবে বলতো? তার পার্শ্ববর্তী 3টা সিলিকনের সাথে সংযুক্ত থাকবে। তো পার্শ্ববর্তী 3টা সিলিকনের সাথে যদি সংযুক্ত থাকে তাহলে তার কি হয়? সে স্টেবল হয়ে যায়। কিন্তু তার তো যোজনী হচ্ছে 3। তো এই যে একটা হাত, তখন কি হয় জানো? এখানে একটা ইলেকট্রন সে তো ছেড়ে দিয়েছিল,
তখন কি হয়, এখানে সিলিকন একটা ইলেকট্রন নিয়ে নেয়। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা দেখো, এখন এই যে অ্যালুমিনিয়াম, সেই অ্যালুমিনিয়ামের হাত কয়টা? 3টা না? অ্যালুমিনিয়ামের হাত 3টা। তো একটা অ্যালুমিনিয়াম 3টা সিলিকনের সাথে যখন যুক্ত হবে তখন তো তার ইলেকট্রন আর নাই, ইলেকট্রন শেষ। তখন কি হবে, এই সিলিকনটা তার দিকে হাত বাড়ায় দিবে ঠিকই, কিন্তু তার তো আর ইলেকট্রন নাই। তখন কি হয়ে যাবে বলো তো, এখানে একটা হোল তৈরি হয়ে যাবে। ধরো আমরা এইটার থেকে কল্পনা করি, এই অ্যালুমিনিয়াম এই 3টা সিলিকনের সাথে সংযুক্ত হয়ে গেল, কিন্তু যখন ধরো এটার সাথে সংযুক্ত হওয়ার জন্য তার ইলেকট্রনটা নাই, তখন কি হবে, এখানে একটা হোল তৈরি হবে। তাহলে আমি যদি এখানে 1 কোটি অ্যালুমিনিয়াম ঢুকাই, তাহলে আমি এখানে 1 কোটি হোল পাচ্ছি, মানে পজিটিভ চার্জ পাচ্ছি, কারণ হোল পজিটিভ। তো আবার তুমি সেই হিসাবটায় আসো। ধরো এই অ্যালুমিনিয়াম প্রবেশ করার আগে ইলেকট্রন ছেড়েছিল 1 কোটি, হোলও ছিল কত কোটি? 1 কোটি, অ্যালুমিনিয়াম ঢুকানোর আগে। বুঝতেছ? এখন অ্যালুমিনিয়াম যখন তুমি ঢুকাচ্ছ তখন কি হচ্ছে বলো, অ্যালুমিনিয়াম ঢুকানোর পরে অ্যালুমিনিয়ামের তো একটা হাত নাই, তাহলে সে একটা করে হোল তৈরি করতেছে। তো 1 কোটি অ্যালুমিনিয়াম তুমি যদি প্রবেশ করাও, 1 কোটি অ্যালুমিনিয়াম যদি তুমি প্রবেশ করাও, তাহলে এই 1 কোটি অ্যালুমিনিয়াম থেকে তুমি 1 কোটি হোল পাচ্ছ, মানে পজিটিভ চার্জ পাচ্ছ। তাহলে খেয়াল করতে ওভারঅল সিনারিওটা কি হচ্ছে, পজিটিভ চার্জ হচ্ছে কয়টা? 2 কোটি, আর ইলেকট্রন 1 কোটি, মানে নেগেটিভ চার্জ কত কোটি? 1 কোটি। তাহলে বেশি কে? পজিটিভ, এই কারণে এটার নাম হচ্ছে পি টাইপ। এখন এটা কি এখন নিউট্রাল কিনা খেয়াল করো, এটাও নিউট্রাল। কেন? হোল কিন্তু ট্রাভেল করে, হোল তো চার্জ ক্যারিয়ার না। তো এখানে যখন একটা হোল তৈরি হবে, দেখো এই যে সিলিকনটা, সে কি করবে, সে ভাববে যে সে তো কানাকানি করতেছে এক হাতের জন্য, তখন সে তাকে একটা ইলেকট্রন দিয়ে দিল। তো এখন যদি তাকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। তো সে যদি একটা ইলেকট্রন নেয়, তখন অফকোর্স অ্যালুমিনিয়ামের মাথায় কিন্তু একটা কি হবে, পজিটিভ আয়নের সৃষ্টি হবে। সরি, হ্যাঁ, পজিটিভ পজিটিভ সৃষ্টি হবে অ্যালুমিনিয়ামের মাথায়। অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রন নেয়, নেগেটিভ সৃষ্টি হবে। সরি, বুঝতে পারো নাই? যখন দেখবে যে অ্যালুমিনিয়ামের এখানে একটা হোল, তখন ধরো এই সিলিকন তার একটা ইলেকট্রন তাকে দিয়ে দিল, তখন তার এখানে হোল তৈরি হবে, বাট এখানে অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন নিয়ে সে নেগেটিভ হয়ে যাবে। তো 1 কোটি অ্যালুমিনিয়াম আমি যদি দেই, তাহলে 1 কোটি অ্যালুমিনিয়াম 1 কোটি হোল তৈরি করতেছে এবং 1 কোটি নেগেটিভ আয়ন তৈরি করতেছে। তাই ওভারঅল সিচুয়েশনটা যদি আমি দেখতে চাই, 1 কোটি নেগেটিভ আয়ন, 1 কোটি ইলেকট্রনের নেগেটিভ আয়ন, টোটাল 2 কোটি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আর হোল হচ্ছে 1 কোটি, আর হোল হচ্ছে 1 কোটি 2 কোটি। তাহলে ওভারঅল কিন্তু কি হচ্ছে, নিউট্রাল। কারণ 2 কোটি নেগেটিভকে, নেগেটিভের বিপরীতে 2 কোটি পজিটিভ তোমার কাছে আছে, তাহলে সম্পূর্ণ কন্ডিশনটা হচ্ছে নিউট্রালাইজ একটা কন্ডিশন। কিন্তু যেহেতু এই অ্যালুমিনিয়াম গুলো নেগেটিভ চার্জ তার মধ্যে আছে, কিন্তু সে বাইন্ডেড, এই যে তাকে ধরে রাখছে চারদিক থেকে, মানে সে লড়তে পারতেছে না, চার্জ ক্যারিয়ার না, ওই আগের মতোই। ওইখানে পিটা ছিল বাইন্ডেড, মানে পি পজিটিভ বাইন্ডেড ছিল, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম বাইন্ডেড হওয়ার কারণে শুধু কেবল যেহেতু হোলগুলাই ট্রাভেল করতে পারতেছে এবং তারা ইলেকট্রনের চেয়ে সংখ্যায় বেশি, এই দৃষ্টিতে যে অ্যালুমিনিয়ামটা বাইন্ডেড আছে, দ্যাটস হোয়াই এটার নাম হচ্ছে পজিটিভ বা পি টাইপ। বুঝতে পারছো? এখন এই হচ্ছে বিষয়টা, যে আমরা শিখে ফেললাম যে কেন এটাকে পি টাইপ বলা হয়, কেন এটাকে এন টাইপ বলা হয়। প্রথমে আমি যদি এখন একটু সামারাইজ করি, তাহলে আমরা জানি যে সেমিকন্ডাক্টর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে যে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত। অন্তর্জাতের উদাহরণটা আমরা দেখেছি। এখন বহির্জাতের আবার 2 প্রকার, একটা এন টাইপ এবং পি টাইপ। কেন এন টাইপ বলা হয়, কেন পি টাইপ বলা হয়, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি সমস্যা হয়, ইউ ক্যান রাইট অন দ্য কমেন্ট বক্স। ওকে, তো এখন আমরা একটু দেখি। প্রশ্ন হতে পারে আমি তো যখন সে অন্তর্জাত ছিল, মানে ডোপিং করার আগে, তখনও তো তাকে অর্ধপরিবাহী বলতেছিলাম আমি, ঠিক না? ডোপিং করার আগে তো কেন আমি এটাকে আবার দূষিত করে আমি আবার এই কাজটা করলাম? তার কারণ হচ্ছে ডোপিং করার আগে, মানে সে যখন পিওর ছিল, তখন তার থেকে যে পরিমাণ পরিবাহিতা হলে আমি বিভিন্ন ডিভাইস তৈরি করতে পারি, সেই পরিমাণ পরিবাহিতা তার মধ্যে থাকে না।
তার কারণে যখন আমি যে দেখো তুমি খেয়াল করো, এখানে অ্যালুমিনিয়াম প্রবেশ করার মাধ্যমে তুমি হোল বৃদ্ধি করে মানে পজিটিভ চার্জ বৃদ্ধি করে এটা পরিবাহিতা বাড়াচ্ছ। আসলে পরিবাহিতা বাড়ানোর নিয়ম কয়টা? দুইটা। হয় আমি তার মধ্যে ইলেকট্রনের আধিক্য বাড়াবো, না হলে আমি পজিটিভ আয়ন তথা হোলের আধিক্য বাড়াবো। তো আমরা এন টাইপের মধ্যে পঞ্চসূচি মৌল ইনপুট করে আমরা ওইখানে ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে তার পরিবাহিতা বৃদ্ধি করেছি, আর পি টাইপের মধ্যে হোলের সংখ্যা বৃদ্ধি করে আমরা পরিবাহিতা বৃদ্ধি করেছি। পরিবাহিতা এই না যে শুধু কেবল ইলেকট্রন প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রন প্রবাহ ঠিক আছে, কিন্তু ইলেকট্রনের বিপরীতে কিন্তু আবার কি প্রবাহিত হয়? প্রোটন মানে পজিটিভ চার্জ প্রবাহিত হয়। কিন্তু এটাকে ধারণাটা এভাবে দেওয়া হয় যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, কিন্তু ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে কিন্তু পজিটিভ চার্জ প্রবাহিত হয়। সুতরাং এমন না যে পরিবাহিতার জন্য শুধু কেবল নেগেটিভ চার্জ দায়ী, দুইটাই। ওকে, তো এখন এই হচ্ছে বিষয়টা, তুমি হয় হোল এখানে হোল ইনপুট করবা, অথবা তুমি এখানে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করবা। হোলের আধিক্য থাকলে সেটা বিটেক, আর যদি সেটা কি বলা হয় ইলেকট্রন আধিক্য থাকে তখন তাকে বলতেছি আমরা এন টাইপ। এই হচ্ছে বিষয়টা। তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা কেন আমরা স্বাভাবিক অবস্থা থেকে তাকে দূষিত করার মাধ্যমে পরিবাহিতা বৃদ্ধি করলাম। আসলে স্বাভাবিক অবস্থা সারা সিলিকনটা যে অবস্থা থাকে, স্বাভাবিক অবস্থায় যে অবস্থা থাকে তার মধ্যে যে পরিমাণ হোল থাকে এবং যে পরিমাণ ইলেকট্রন থাকে, এগুলা কোনো একটা ডিভাইস তৈরি করার জন্য গুড এনাফ না। ঠিক আছে, এই কারণে এই ডোপিংটা করে তাকে দূষিত করা হয়। এখন প্রশ্ন হইতে পারে যে যে ভাই আমাদের আমরা তো এই যে এইখানে দেখো আমরা এখানে ইচ্ছা করে মানে ইলেকট্রন বৃদ্ধি করতে পারি, আবার হোল বৃদ্ধি করতে পারি, পরিবহন ক্ষমতার একটা কন্ট্রোলে আছে কিন্তু আমার কাছে। তো আমি অর্ধ পরিবাহী ব্যবহার না করে আমি একটা কোনো ডিভাইস আমি পরিবাহিতা তৈরি করে দেই, পরিবাহিতা তৈরি করি। কপার তো খুবই ভালো একটা পরিবাহী, তো কপার যেহেতু খুব ভালো একটা পরিবাহী, তো আমি কেন সেমিকন্ডাক্টর ইউজ করে আমি ডিভাইস তৈরি করতেছি, এই কপার কেন নিতেছি না বা কোনো একটা ভালো পরিবাহী কেন নিতেছি না? তার কারণ হচ্ছে এই যে কন্ট্রোল। তুমি এখানে কন্ট্রোল করতে পারতেছো পরিবাহিতাটা, পরিবহনটা তুমি কন্ট্রোল করতে পারতেছো, তুমি ইলেকট্রনের সংখ্যা বাড়াইতে পারতেছো, আবার তুমি ইচ্ছাকৃতভাবে কতটুকু ইলেকট্রন সংখ্যা বাড়াবা কতটুকু ইলেকট্রন সংখ্যা কমাবা এটা তোমার কাছে, তোমার উপর নির্ভর করতেছে। কিন্তু কপার তো সে খুব ভালো পরিবাহী, সেখানে তো তুমি ইচ্ছা করে এখানে তুমি পারতেছো না যে কপারের পরিবহন ক্ষমতাটাকে কমাতে কিংবা কপারের পরিবহন ক্ষমতাটাকে বাড়াতে। সুতরাং সে যতটুকু পরিবহন করবে ততটুকুই করবে। বাট সেমিকন্ডাক্টরের মধ্যে তুমি প্রয়োজনে কখনো হোল বৃদ্ধি করে তার পরিবহন ক্ষমতাটা কমাইতে পারতেছো, আবার কখনো ইলেকট্রন বৃদ্ধি করে তার পরিবহন ক্ষমতাটা বাড়াইতে পারতেছো। মানে কন্ট্রোলিং পাওয়ারটা তোমার কাছে, তুমি কিভাবে ডোপিং করার মাধ্যমে কিভাবে তুমি কি করতে পারতেছো তার পরিবহন ক্ষমতাটাকে ইউ ক্যান কন্ট্রোল। দ্যাটস ওয়াই এই হচ্ছে সেমিকন্ডাক্টরের উপকারিতা, যে সেমিকন্ডাক্টর দিয়ে যদি তুমি কোনো ডিভাইস তৈরি করতে চাও তাহলে ওইখানে একটা মোবাইল তৈরি করার জন্য যতটুকু পরিবাহিতা দরকার ঠিক ততটুকু হিসাব করে তুমি ডোপিংটা করতে পারতেছো। আর যদি তুমি সেখানে কপার কিংবা কোনো ভালো পরিবাহী তৈরি করো তাহলে সেখানে তো তুমি কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছো না। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই অর্ধ পরিবাহের যে প্রকারভেদটা এটা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম।